আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বেশ ভালো আছি। আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি আনিসাস মম। বুবুদের বাড়িতে আসার পর থেকেই বুবু আমাদের সবাইকে অনেক মজার মজার খাবার রান্না করে খাইয়েছে। এর মধ্যে একদিন বুবু নাস্তা বানানোর দায়িত্বটা আমাদের দেয়। আমাদের বলতে আমি, আমার ছোট বোন আর আমার ভাগ্নি। তো বাচ্চারা ডিসাইড করে যে ওরা বার্গার খাবে, তাই নাজিফা আর তন্দ্রা বাচ্চাদের জন্য বার্গার তৈরি করে। ওরা দুইজন যেহেতু দায়িত্বটা পালন করেছে, তাই আমি একটু ফাঁকিবাজি করি। আর বুবুদের বাড়ির লাস্ট ডেটা ছিল আমাদের একটা পিকনিকের মতো। এই কয়দিন ওরা প্রতিদিন লুডো খেলে, আর লুডো খেলায় যে হারে আর যে রুলস ব্রেক করে তার থেকে ওরা জরিমানা নেয়। তো এইভাবে বাচ্চারা বেশ কিছু টাকা জমিয়েছিল। সেই টাকা দিয়ে বাচ্চারা বাইরে গিয়ে হাবিজাবি কিছু কিনে খেতে চেয়েছিল, কিন্তু বুবু বলল যে বাইরে গিয়ে হাবিজাবি কিছু না খেয়ে এক কাজ কর, রেস্টুরেন্ট থেকে সেট মেনু পার্সেল নিয়ে এসে বাড়িতে বসে খা। তো বাচ্চারাও রাজি হয়ে গেল। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আমরা আবার আমার বাবার বাড়িতে ব্যাক করি। আমার বড় আপুর হাজবেন্ড আবার রাতে সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। আসলে ওই দিনটাই ছিল একটা আইসক্রিম ডে। দুপুরে আব্বু সবাইকে আইসক্রিম খাওয়ায়, রাতে আবার ভাইয়া সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। আবার লেট নাইটে আমার কাজিনও আবার আইসক্রিম নিয়ে আসে সবার জন্য। আসলে ওই ফুল ডেটাই ছিল একটা আইসক্রিম ডে। বাবার বাড়িতে আসলে এরকম উল্টাপাল্টা খাবার খেয়ে খেয়ে প্রতিবারই আমি অনেকটা ওয়েট গেইন করে ফেলি। আর তার সাথে মায়ের হাতের এই মজার মজার পিঠাপুলি তো রয়েছেই। আমার আব্বু বৃষ্টি দেখলেই তেলে ভাজা মালপোয়া পিঠাটা করে দিতে বলে। আর একদিন আন্নিসার পছন্দের এই পিঠাটা করে দিয়েছিল। আন্নিসা এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করে। আমরা যখন ঢাকাতে ছিলাম তখনই আন্নিসা আম্মুকে বারবার ফোনে বলে দিয়েছে যে নানু আমাকে ওই পিঠাটা বানিয়ে খাওয়াবা। তো আম্মু জিজ্ঞেস করছিল যে কোন পিঠা, তখন ও হাত দিয়ে এভাবে কেটে কেটে দেখাচ্ছিল যে এভাবে কেটে কেটে বানাতে হয় সেই পিঠাটা। তখন আম্মু বুঝতে পেরেছে যে ও এই কাটা পিঠাটাই খেতে চাচ্ছিল। আম্মুর শরীরটা তো খুব একটা ভালো না, তাই আম্মুকে আমি বলেছিলাম যে এত ঝামেলা করতে হবে না, কিন্তু আম্মু কিছুতেই আমার কথা শুনলো না। বলল যে ও খেতে চেয়েছে আর আমি একটু কষ্টের জন্য এটা বানিয়ে খাওয়াবো না, এটা কি হয়? আর যেহেতু কুরবানির ঈদের পরে আমরা গিয়েছি, তাই ঝুরা মাংস তো থাকবেই। আর ঝুরা মাংসের সাথে চালের আটার রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ছিটা পিঠা সহ আরো আম্মুর হাতের রান্না করা অনেক মজার মজার খাবার খেয়ে এবারও আমার অনেকটা ওয়েট গেইন হয়ে গেছে। ঢাকায় ফিরে ডায়েট করে আর এক্সারসাইজ করে তারপর এগুলোকে আবার ব্যালেন্স করতে হয়। তারপরেও মায়ের হাতের রান্না ছেড়ে আসা যাবে না, কারণ আমি জানি এই রান্নাগুলোকে আমি একসময় অনেক মিস করব। আম্মুর মাটির চুলার রান্নাগুলোকে আমি সবচেয়ে বেশি মিস করি। মাটির চুলার রান্না খেতে আমি ভীষণ পছন্দ করি, বাট যখন বেশি গেস্ট থাকে তখন তো অনেক রান্না বান্না থাকে। তখন আম্মু মাটির চুলা আর গ্যাসের চুলা দুটোতেই একসঙ্গে রান্না বান্না চাপিয়ে দেয়, যেন সবগুলো রান্না ঝটপট একসাথে করে ফেলতে পারে। আম্মু এতটা অসুস্থ থাকার পরেও আমরা গেলে কি রেখে কি করবে পাগল হয়ে যায়। মায়েরা এমনই হয়, তাই না? আমার আম্মুর জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। সকল মায়েদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন অ্যান্ড স্টে উইথ চিলড্রেন, ফিল লাইক হেভেন। আল্লাহ হাফেজ।